হাই বন্ধুরা, এখন থেকে নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনারা তো জানেনই আজ আমাদের ঘরে সৎসঙ্গ। আমি তো সকাল থেকে অনেক ব্যস্ত এত কাজ করেছি। তারপর ঠাকুর ঘরে গিয়েই ঠাকুরের কয়েকটা বাসন ধুয়েছি। তারপর এই যে ঠাকুরের কাপড় কয়েকটা, এমনি তো সবাই পরিষ্কার, তবে আজকে যেগুলো ব্যবহার করব আর কি। তো ঠাকুর ঘরের কাপড় কয়েকটা, বাসন কয়েকটা ধুয়েছি, ঠাকুর সেবা দিয়েছি। ঠাকুর সেবা দিয়ে এসে আমি এখানে বসেছি। আর আমি এত টায়ার্ড, আমি কি বলবো, সকাল থেকে নন স্টপ করছি। এখন আমি এখানে বসেছি, তো ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই। অনন্তর খাওয়া হয়ে গিয়েছে, এখন বাজে 3:30। অনন্তর খাওয়া হয়ে গিয়েছে, আর আমি এত টায়ার্ড হয়ে গেছি না, আর আমার খেতে আর ইচ্ছা করছে না। এখন আবার ঠাকুরঘরে যেতে হবে, ঠাকুরঘরে গিয়ে সব কিছু অ্যারেঞ্জ করতে হবে, আমাদের সৎসঙ্গীরা আসার আগে সব কিছু অ্যারেঞ্জ করব। আর শুরু হবে কিন্তু 7টার দিকে। তো 7টার আগের থেকেই লোকজন আবার শুরু হয়ে যাবে। তার আগেই আমি ঠাকুরঘরটা ঠিক মতন অ্যারেঞ্জ করব, আর ভুক টুক লাগিয়ে দিব, সব কিছু রেডি ঠিকঠাক করে। তারপর আমারও তো রেডি হতে হবে, অনন্তরও রেডি হতে হবে। আর অনন্তর বাবা তো আজকে এত ব্যস্ত, ও যে গিয়েছে সকালে দোকানে গিয়েছে, ওই এখনও আসেনি ভাত খেতে। তবে ঠাকুর ভোগের জন্যে গুড়ের বাতাসা আনা হয়েছে, আর গুড়ি মিষ্টি আনা হয়েছে। ছানার যে গুড়ি মিষ্টি থাকে, গুড়ি মিষ্টি আনা হয়েছে। আর কালাকানের মতন গোল গোল আরেকটা মিষ্টি আনা হয়েছে, নামটা আমি ঠিক জানি না। তো 3 রকমের মিষ্টি আনা হয়েছে ঠাকুর ভোগের জন্য। আর এমনি সবাইকে প্রসাদ দেওয়ার জন্যে সামোসা, কচুরি আর জিলাপি অর্ডার দেওয়া হয়েছে আমাদের চেনা জানা একটা হোটেলে। ওইখানে শুধু সামোসা, কচুরি, জিলাপি বানানি হয়, আর পুরা ভেজ। আর কি বলবো আপনাদেরকে, অনেক টেস্টি ওইখানের সিঙ্গারা, জিলাপি আর কচুরি। তো ওইটা তো আনা হবে বিকালে, গরম গরম ভেজে ভেজে দিবে, ওইটা আনা হবে বিকালে। বাকি ঘরের যা কিছু অ্যারেঞ্জ ট্যারেঞ্জ করার ছিল আমি করে নিয়েছি। এখন ঠাকুর ঘরে একটু অ্যারেঞ্জ করা বাকি আছে, সেইটা গিয়ে করব। আর আমাদের এমনি তো আমাদের সৎসঙ্গের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, ওইখানে আমাদের নিমন্ত্রণ হয়ে গিয়েছে, সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয়ে গিয়েছে। ওরা দেখে নিবে, এটা দেখে এসে পড়বে। আর আমাদের আশেপাশে কয়েক বাড়ি বাকি আছে, এখন আমি যাব, গিয়ে সবাইকে নিমন্ত্রণ করব। আমি এত টায়ার্ড হয়ে গিয়েছি না, আর ভালো লাগছে না, সেই জন্যে আর খেতেও ইচ্ছা করছে না আজ। তো ভাবছি যে আজ আর খাই না। আমি রান্না করেছি ডিমের তরকারি আর ভাত করলা বড়া করেছি, তো এটাই শর্টকাট করে নিয়েছি। এখন আমি একটু রেডি হব, রেডি হয়ে তারপর যাব নিমন্ত্রণ করতে। তো বন্ধুরা, এই যে দেখুন, এই যে সাদা ফুলগুলো পারবো। এগুলা সাদা ফুল তো গুরুদেবের মেন সাদা ফুল, তো সাদা ফুল তো লাগবেই। সাদা ফুলগুলো পারবো, সেই জন্য আমি অনন্তর বাবাকে বলেছিলাম যে পারতে না, এখন পেরে যে আসনটা সাজাবো সুন্দর লাগবে দেখতে। নাইলে তো সকালে পারলে এখন পর্যন্ত তো একদম মজে যেত। তো এই দেখুন কতগুলা নীলকণ্ঠ, সবগুলা পারবো। নীলকণ্ঠ অনেকগুলো আছে গাছের মধ্যে। আর এই দেখুন, এই যে একটা লাল জবা, বড় মাকে দেব। এই জবাটা অনেক বড় না বন্ধুরা, এত সুন্দর। এটার পিছনে আরও নীলকণ্ঠ আছে, কিন্তু এখানে ঠাকুরের কাপড়গুলো মেলে দিয়েছি, ওইখানে ডালগুলো সরিয়ে তারপর পারবো। ভালো লাগছে না আজকে, এই যে দেখুন জবাগুলো দেখতে অনেক ভালো লাগছে। এখন পেরে আসনটা সাজালে অনেক সুন্দর লাগবে দেখতে। আমি গতকাল রাত অনন্তর বাবাকে বলে রেখেছিলাম যে আজ সকাল ফুল পারতে না। বন্ধুরা, আমার রেডি করার কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে, ভুকটুক লাগিয়ে দিয়েছি। এখন আমি রেডি করছি ওই যে ঠাকুরের প্রণামের থালিগুলো, তারপর ওই যে ঠাকুরের বই, তারপরে ধূপ ধুনা,
কাশি, করতাল, বাজনা এগুলো সব রেডি করে সামনে রাখছি। এখন লোকজন আসা শুরু হয়ে যাবে। আর আমি যে এত ব্যস্ত, আমি তো ভিডিও করতে পারছি না, সেই জন্যে অনন্তকে বলেছি যে ভিডিওটা করে দাও। জানি না ও কীভাবে করছে, ভালো মতন করছে কি না, কিন্তু আমি তো পারছি না, সেই জন্য অনন্তকে বলেছি। তো বন্ধুরা, আজ যে সৎসঙ্গটা আমরা দিচ্ছি 5 সেপ্টেম্বরে, টিচার্সদের দিনে আমরা গুরুর সৎসঙ্গ দিচ্ছি। আপনারা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবেন না, স্কিপ না করে পুরোটা দেখুন, দেখলে অনেক আনন্দ পাবেন। আমি সামনে থেকে তখন খুব আনন্দ পেয়েছি, আর আমি চাই যে আপনারাও পুরো আনন্দ পান, সেই জন্যে স্কিপ না করে পুরোটা ভিডিও দেখুন। অনন্তর বাবা এসে পড়েছে দোকান থেকে, এখনও ওই যে টেবিল ফ্যান ট্যান এগুলো ঠিকঠাক করে সামনে রাখছে, অ্যারেঞ্জ করছে। এই যে হারমোনিটা সামনে এনে রেখেছে, ঢোল বাজনা সব কিছু সামনে এনে এনে রাখছে। আর এখন অনন্তর বাবা রেডি হয়নি, এখনও সব কিছু ঠিকঠাক করে তারপর ও যাবে, গিয়ে ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে কাপড় টাপড় চেঞ্জ করে নেবে। আর অনন্ত এই যে ও যে পেতেছে কাপড়গুলো সবার বসার জন্যে, এগুলো আপনাদেরকে দেখাচ্ছে। একটা গেটের উপরে ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি, আমাদের নিয়ম আছে যে সৎসঙ্গ যেই বাড়িতে হয় উপরে ক্যান্ডেল জ্বালিয়ে দিতে, তো আমি ক্যান্ডেলও জ্বালিয়ে দিয়ে দিয়েছি। আর আস্তে আস্তে এখন সৎসঙ্গীরা আসা শুরু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের গুরু ভাই বোন আসা শুরু হয়ে গিয়েছে, এখন তারা সবাই মিলে শুরু করে দিবে, কেন টাইম তো পুরো হয়ে গিয়েছে। এখন আমি ঠিক 7টার সময় শঙ্কর ফু দিব, আর ওরা সবাই মিলে সৎসঙ্গ শুরু করে দিবে। তো প্রথমে প্রার্থনা হবে, তারপর সত্যনারায়ণ নারী নীতি সব কিছু পড়া হওয়ার পরে কীর্তন শুরু হবে।
বন্ধুরা, সৎসঙ্গ শেষ হয়ে গিয়েছে, এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। আর আমি এই যে প্লেটে প্লেটে ভোগের প্রসাদগুলো দিয়ে দিচ্ছি, আর অনন্তর বাবা আর ওর বন্ধুরা মিলে বাকি প্রসাদ সব প্লেটে সাজিয়ে দিচ্ছে। সবাই এখন প্রসাদ নিয়ে নিয়ে চলে যাবে। তো প্রায় দেওয়া হয়ে গিয়েছে, এখন কয়েকজন বাকি আছে। ওরা সবাই আমাদের আশেপাশের লোকজন, মানে আমাদের সবাই গুরু ভাই সব আশেপাশেই থাকে। আর ওই যে বাইরে দাঁড়িয়ে আছে, ওরাও প্রসাদ নিয়ে নিয়েছে, ওরা চলে যাচ্ছে। এখন অনন্তর বাবা ওদেরকে প্রসাদ দিয়ে তারপর ও খেয়ে নেবে। ওরা সবাই প্রসাদ খাচ্ছে, আমি এখন খাবো না, আমার অনেক কাজ আছে, সব কিছু ঠিকঠাক করে তারপর লাস্ট আমি ফ্রেশ হয়ে তারপর প্রসাদ খাবো। তো অনন্ত জিদ করছে, ওর দিদার বাড়ি চলে যাবে ও, কেন ওর বাবা তো এমনিই যাবে প্রসাদ দিতে ওর দিদা মাসি আর মামাকে। তো ও বলছে যে ও চলে যাবে এখন দিদার বাড়ি। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নতুন একটি ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।